আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের যাদের স্মার্ট টিভি আগের ওল্ড ভার্সন 4.4 ইউটিউব চলে না, এইসব টিভিতে ইউটিউব চালাতে পারবেন। এই ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন কিভাবে ইউটিউব চালাতে হয়। এই যে দেখেন, এটার সেটিংয়ে গিয়ে অ্যাবাউটে অ্যান্ড্রয়েড ভার্সন দেখেন 4.4.4। তো এই 4 এই ভার্সনে সবাই জানেন যে এটার অ্যান্ড্রয়েড ভার্সনটা অনেক পুরনো, এই জন্য ইউটিউব অনেক আগে থেকেই বন্ধ হয়ে গেছে, ইউটিউব চলে না। তো প্রথমে আপনারা সিস্টেম রিকভারি এটাতে যাবেন, সেটিংয়ে, তারপর জেনারেল সেটিং, সেখান থেকে সিস্টেম রিকভারি এটাতে একটা ক্লিক করে দিবেন। সিস্টেম রিকভারিতে দেওয়ার পরে আবারও রিকভারি, এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে অন হবে। তো বন্ধ হওয়ার পরে মানে সিস্টেম রিকভারি দেওয়ার সময় কখনোই দেখবেন যে কারেন্টের ফ্ল্যাগ যেন বন্ধ হয়ে না যায়, সেক্ষেত্রে মাদারবোর্ড সমস্যা হতে পারে বা সফটওয়্যার সমস্যা হতে পারে। সেই জন্য অবশ্যই কারেন্টের লাইনটা একটু সেফ জায়গায় রেখে দিবেন যাতে লুজ কানেকশন না থাকে। তো এটা অটোমেটিক বন্ধ হয়ে আবার অন হয়েছে। এটা আসতে একটু সময় লাগবে স্মার্ট টিভি, এই জন্য। তো পুরো ভিডিওটা দেখবেন, পুরোপুরি না দেখলে হয়তো বুঝতে পারবেন না কিভাবে ডাউনলোড করতে হয়। তো এটা অন হওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দিবেন। এই যে রিমোটের রাইট বাটন, এটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নেটওয়ার্ক সেটিংয়ে চলে আসবে। সবগুলো আমরা স্কিপ করে চলে যাব। এরপরে নেটওয়ার্ক সেটিং থেকে এই যে ওয়াইফাই, নেটওয়ার্ক নাম, এগুলো চলে আসছে। এখান থেকে আমরা প্রথমে স্কিপ করে যাব, সেজন্য রিমোটের এই যে রাইট বাটন, এটাতে ক্লিক করবেন। এটা স্কিপ করে দেওয়ার পরে অটো স্ক্যান ডিশ, এটাও স্কিপ করে যাবেন। এবার ওয়াচ টিভি, এটা ওকে করে দিবেন। এরকম করে এটা রিকভারি করা শেষ। এখন হচ্ছে আমরা আবার হোমে চলে যাব। হোম বাটনে ক্লিক করে হোমে চলে যাব। এই যে হোমে চলে আসলাম। এখন এখান থেকে আমরা সেটিংয়ে যাব। এখান থেকে সেটিংসে গিয়ে প্রথমে ওয়াইফাইটা কানেক্ট করে নেব। এর আগে দেখিয়ে নিচ্ছি যে অ্যাবাউটে গিয়ে যে রিকভারি দেওয়ার পরে কিন্তু ভার্সন যা ছিল তাই আছে। এখন আমরা নেটওয়ার্ক সেটিং, এখান থেকে ওয়্যারলেস নেটওয়ার্ক, এই যে আমাদের যে ওয়াইফাই নাম সেটা চলে আসছে, কবির ইলেকট্রনিক্স। এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেব 1234 এটা দিয়ে দিলাম। এরপর ডানে গিয়ে কানেক্ট। তো এটা ওয়াইফাইটা কানেক্ট করে নিব। ওয়াইফাইটা কানেক্ট করে নেয়ার পরে এরপরে আমরা আবার হোম বাটনে চলে যাব। হোম বাটন ক্লিক করে হোমে চলে যাব। তো এখন হচ্ছে আমরা একটা মাউস কানেকশন করে দিব, কারণ হচ্ছে মাউসের কানেকশনটা থাকলে এটা ডাউনলোড করতে অনেকটা সুবিধা হয়। আর আপনাদের যাদের কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে, এই একই নিয়মে কম্পিউটার বা ল্যাপটপ থেকে ডাউনলোড করার পরে সেই সফটওয়্যারটা পেন ড্রাইভে নিয়ে এখান থেকে ইনস্টল করে দিলে সেটা চলবে। তো আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। ব্রাউজারে গিয়ে এখানে গুগল সার্চে লিখব STN Beta 2265, STN Beta 22.65। তো এটা লিখে দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে
গো দেখতে পাচ্ছেন, গোতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের যে সার্চ করছি 2265 সেটা কিন্তু আসে নাই। এখন আমরা কি একদম উপরে দেখেন আপনি কি বোঝাতে চেয়েছেন একটা অপশন চলে আসছে, ওখানে আবার STN বেটা 2265 লেখা দেখতে পাচ্ছেন, ওইটার উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন প্রথমে আসছে স্মার্ট টিউব নেক্সট বেটা 2265, এটার উপর ক্লিক করে এই লিঙ্কে ঢুকবেন। একদম উপরে প্রথমটায়, এখান থেকে একটু নিচে চলে আসবেন। এই দেখেন এই লোগোটা দেখে এই সফটওয়্যারটাই ডাউনলোড করবেন, আদারওয়াইজ যদি কোনো সফটওয়্যার ডাউনলোড করেন তাহলে কিন্তু হবে না। তো এখানে লেভেল ডাউনলোডস এটাই ক্লিক করে দেওয়ার পর 3টা ভেরিয়েন্ট চলে আসবে। তো আপনি উপরে প্রথম যেটা আছে ওটাই সিলেক্ট করবেন, ওইটার উপরে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখান থেকে ডাউনলোড এপিকে অপশন দেখতে পাবেন, এখান থেকে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ইয়োর, এই যে একটু উপরে ইয়োর ডাউনলোড ইজ স্টারিং, এখান থেকে দেখেন ক্লিক হেয়ার, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে দেখেন আর ইউ শিওর টু ডাউনলোড দিস ফাইল, ওকে ওকে করে দিবেন। ওই যে উপরে দেখতে পাচ্ছেন স্টারিং ডাউনলোড। তো এই সফটওয়্যারটা কত পার্সেন্ট ডাউনলোড হয়েছে সেটা দেখার জন্য টিভির একদম ডান পাশে উপরের কোণারে 3 ডট আছে, সেটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড লিস্ট, এটার উপরে ক্লিক করে দিবেন। দেখেন এটা পার্সেন্টেজ আসতেছে, এখান থেকে 100% হয়ে গেলে এটা ডাউনলোড হবে। এখানে 2টা দেখাচ্ছে, কারণ হচ্ছে এর আগেও আমরা ট্রাই করেছি, ওইটা ডাউনলোড চলতেছে। তো এটা পুরোপুরি যে দেখেন ডাউনলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এটার উপরে একটা ক্লিক করে দিবেন যে স্মার্ট টিউব বেটা। এই যদি অন্য কোনো সফটওয়্যার ডাউনলোড করেন সেক্ষেত্রে নাও চলতে পারে। এই দেখতে পাচ্ছেন স্মার্ট টিউব বেটা, এটা ইনস্টল করে দিবেন, জন্য কিছুক্ষণ সময় নেবে। আমি যেই প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেস যদি কাজ করেন আশা করি হবে। এখান থেকে অ্যাকসেপ্ট আসবে, ডিসকানেক্ট আসবে, অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এটা ইনস্টল হবে। এরকম করে ডাউনলোড করলে আশা করি ইউটিউব চলবে। তো কিছু কিছু নাও চলতে পারে, তবে 80% টিভিতেই চলবে। এই যে এখান থেকে ডাউনলোড ইনস্টল হয়ে গেছে, তো এটা ডান ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখন এখান থেকে হোমে চলে আসব, সরাসরি হোম বাটন ক্লিক করে একদম হোমে চলে আসব। এই যে হোমে চলে আসার পরে এখান থেকে অ্যাড অ্যাপ দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাড অ্যাপে গিয়ে অ্যাড লিস্ট, এখান থেকে যেই অ্যাপস ডাউনলোড করলাম এটা সিলেক্ট করে হোম স্ক্রিনে চলে আসলাম। এরপরে অ্যাপসটা ওপেন করলাম। এটা প্রথমবার একটু ওপেন হতে সময় লাগবে, কারণ হচ্ছে আগের ভার্সন 4 ভার্সন, এই জন্য এই মাদারবোর্ডগুলো একটু চলো। তো এই যে দেখেন চলে আসছে। এখান থেকে আমরা একটা প্লে করব, এখান থেকে এইটা প্লে করে দিলাম। এই দেখেন এটা কিন্তু ইউটিউব থেকে চলতেছে। এখান থেকে এই যে এইচডি লেখা দেখতে পাচ্ছেন, এটার উপরে একটা ক্লিক করে দিলে এরপরে আসবে হচ্ছে ভিডিও ফরম্যাট। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখান থেকে আপনার রেজুলেশন চাইলে বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার নেট কত স্পিড, সেই স্পিডের উপরে নির্ভর করবে। আর এটা অটোই দেয়া থাকে,
বা আপনি যদি চান যে বেশি ক্লিয়ার দেখতে চান সেক্ষেত্রে